কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, পরবর্তীতে সাহাবী হয়েছেন। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বড় অন্যায় করেছি, আল্লাহ কি আমার এই অন্যায় অপরাধকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলেন, দাহিয়া কালবি, তুমি কি এমন অন্যায় করেছো? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কন্যা সন্তান জন্মগ্রহণকে অপমান মনে করতাম, লাঞ্ছিত মনে করতাম। এই জন্য আমরা কন্যা সন্তানদেরকে যখন হতো সাথে সাথে জীবন্ত কবর দিয়ে দিতাম। কিন্তু আমার বিবি আমাকে না বলে সে যখন গর্ভবতী হলো, এবার কন্যা সন্তান প্রসব করলো, আমার বিবি কোন একটা গোপন জায়গায় আবার ওই কন্যা সন্তানকে লালন পালন করতে শুরু করে দিল। এবার যখন আমার কন্যা সন্তান দেখার মতো হলো, ফুটফুটে 6-7 বছর বা 4-5 বছর বয়সে উপনীত হলো, এবার আমার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী, তোমাকে আমি একটা কথা বলবো, একটা বিষয়, একটা জিনিস দেখাবো। আমি বললাম, কি দেখাবে? দেখাও। তখন ওই স্ত্রী ওয়াদা অঙ্গীকার হইল, তুমি এই বস্তুটাকে দেখার পরে বা এই জিনিসটা দেখার পরে তার কোনো ক্ষতি করবে না, এই ওয়াদা আগে করো, আগে ওয়াদা করো, তারপরে দেখাবো। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বিবি, আমি ওয়াদা করলাম, আমি ওই সন্তানের ওই জিনিসের কোনো ক্ষতি করব না। তখন তোমার স্ত্রী কন্যা সন্তানকে সুন্দর পোশাক পরে সামনে নিয়ে আসলাম, আর এটা দেখে দাহিয়া কালবির নিজেরও নয়ন ঝলঝল করে উঠলো, ভালো লাগলো, হৃদয়ে মায়া হয়ে গেল। কোলে তুলে নিলেন, চুমু খাইলেন, হৃদয়টা ভালোবাসায় ভরে গেল। সন্তানের যে মায়া ভালোবাসা, এটা কেউ বুঝে না। বর্তমান জামানায় দেখবেন ডাক্তারদেরকে বলে দেওয়া হয়েছে, এটা হাইকোর্টে আইন পাশ হয়েছে, গর্ভের সন্তান কি ছেলে না মেয়ে এটা বলা যাবে না। মেল ফিমেল লেখা হতো, এখন লেখার সুযোগ নাই, বলারও সুযোগ নাই। কারণ সন্তান যখন গর্ভে থাকে আর যদি শুনে ছেলে হয়েছে এটা খুব ভালো লাগে, আর মেয়ে হয়েছে শুনলে খারাপ লাগে। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু যখন এই সন্তান প্রসব হয় আর সন্তানের ছবি সন্তানকে পিতার কোলে তুলে দেওয়া হয়, তখন মায়া লাগে, মহব্বত আসে। যতই দিন যায় ততই তার প্রতি ভালোবাসা আসতে থাকে। তখন আর এই সন্তান ওই মেয়ে হবে কথা শুনলে যে খারাপটা লাগতো, ওইটা পিতার লাগে না, এত ভালো লাগতে থাকে। এই দেখেন, আমার 2টো মেয়ে হয়েছে, আমি খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মেয়ে হয়তো অনেকে বেজার হয়ে গেছে, আমার মনে হয় যখন শুনে আমার মেয়ে হয়েছে 2টা, তাকে আমার সাথে কথা কর মুখ মনে আউট হয়ে যায়, আর কথা বলতে চায় না। অনেকে আমার কাছে মনে হয় যে করুণার দৃষ্টিতে আমাকে দেখে, তা করুণার দৃষ্টিতে দিলে টাকা পয়সা তো দেয় না, কিন্তু ভাব ওরকম। আমি আলেম মানুষ, মেয়ে হয়েছে, আমি যদি কেউ শুনে যাক আল্লাহ তো গেছে, তোমরা তো হুজুর ওয়াজ করো, কেউ মন খারাপ করো না, আমারও বুঝে, আমার বিবিরও বুঝে, বুঝেইতেই থাকে। মানে এই বিষয়টা আর কি কেমন যেন হয়ে গেছে। মানে ওই যুগটা এখন, আমি বলছিলাম একটু আগে, ওই যুগটা এখন কিছুটা আসতেছে। কিন্তু মেয়েদেরকে যদি লালন পালন করা হয়, হাদিসের মতে অগণিত আল্লাহ রাসূল মেয়েদের ফজিলত বয়ান করেছে, যে তোমরা মেয়েদেরকে প্রাধান্য দাও ছেলেদের উপরে, তাদেরকে ভালোবাসো। আমি আল্লাহ রাসূল ওয়াদা করতেছি, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সমস্ত সমস্যাকে, অসচ্ছলতাকে তোমার কাছে কেড়ে নেওয়া হবে, সচ্ছলতা তোমাকে দান করা হবে, তোমার জীবনকে বরকত দিয়ে ভরে দেওয়া হবে। এবার দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোলে আমার মেয়েকে দেওয়া হলো। আমি মেয়েকে দেখে আমার খুব ভালো লাগলো, এত ভালো লাগতেছিল আমি আর বুঝতে পারতেছিলাম না। কিন্তু আমি যখন বাইরে যাই, একটা বিষয় আমাকে ঘুরপাক খাইতেছিল, আমাকে শয়তান প্রচলনা দিল
দাইয়া কালবি তোর তো মেয়ে হয়েছে, সমাজে মুখ দেখাবি কিভাবে? এটা তো বড় লাঞ্ছনার কথা, অপমানের কথা। এবার শয়তান আমাকে পরামর্শ দিল, আমি শয়তানের পরামর্শে পড়ে গেলাম, এই ভুলটা করে বসলাম। আমি আমার বিবিকে বললাম, বিবি অন্যটাকে একটু সাজিয়ে দাও, তার আমার খালার বাড়িতে, ফুফুর বাড়িতে আমি একটু নিয়ে যাবো দেখানোর জন্য। বিবি বললেন, আমার মেয়েকে কোনো ক্ষতি করবে না, এ কথা বলে দিলেন। এরপরেও বিবি যেহেতু আমার ভালোবাসা সন্তানের প্রতি দেখলো, ওই বিবির আমার উপরে আত্মবিশ্বাস হয়ে গেল যে আমি ওই সন্তানের কোনো ক্ষতি করব না, আমাকে সন্তান দিয়ে দিল। এবার আমি সন্তান নিয়ে চলতেছিলাম মরুভূমির ভিতরে, দুদু বালু চতুর্দিকে, শুধু মরুভূমি চলতেছিলাম। যাইতে যাইতে গভীর মরুভূমির ভিতরে চলে গেলাম, যেখান থেকে বাহিরে আর কিছুই দেখা যায় না, বাহির থেকেও ভিতরে কিছু দেখা যায় না। ওখানে আমি আগে একটা কোদাল বা অস্ত্র রেখে আসছিলাম। এবার মেয়েটাকে বসাইলাম, আর ওইটা দ্বারা বালু খুঁড়তে শুরু করলাম, মাটি খুঁড়তে শুরু করলাম। করতে করতে এক পর্যায়ে খোদা শেষ হয়ে গেল। এবার আমি ওই সন্তানটাকে বালির ভিতরে, মাটির ভিতরে যে গর্ত খুঁড়লাম, ওই গর্তের ভিতরে বসাই দিলাম। এবার আমি চতুর্দিক দিকে বালি দিতেছিলাম, আর এই সন্তান কথা বলতে পারতেছিল। এই সন্তান বলতেছিল, বাবা আমি কি এমন অপরাধ করলাম, মেয়ে হয়ে জন্ম দিয়ে কি বড় অন্যায় করে ফেলছি রে বাবা। ও বাবা, আমি ওয়াদা করতেছি জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না রে বাবা, তুমি আমার বাইর না, তুমি আমার জীবন্ত কবর দিও না রে বাবা। ওই মেয়ে কান্না করতেছিল আর চিৎকার করতেছিল, ইয়া রাসূলুল্লাহ। ওই মেয়ের কান্না দেখে আমি দাঁড়িয়ে কান্না করতেছিলাম। এরপরে শয়তানের দোকানে পড়ে আমি তাকে জীবন্ত কবর দিয়ে দিলাম। লাস্টে ওই মেয়ে আমাকে যে ডাকটা দিল বাবা বলে, ওই ডাক আজ আমার কানে বাজে। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অন্যায় আমি বাবা করেছি, আল্লাহ আমাকে কি মাফ করবে? এমন একটা জামানা ছিল, যেই জামানা বর্তমানে আসতেছে, বলেন ঠিক না বেঠিক?